হ্যালো গাইস, তো আজকে আমি দেখাবো যে স্বল্প খরচে কিভাবে মাইথদং পাহাড়ে যাওয়া যায়। আমাদের ভ্রমণ শুরু হয় ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড। রাত 8টার দিকে শ্যামলী পরিবহন বাসে চেপে রওনা দিই চকরিয়ার উদ্দেশ্যে। বাস ভাড়া এসি 1400, নন এসি 950 টাকা। সময় লেগেছে প্রায় 10 ঘন্টা। গন্তব্য চকরিয়া বাস স্ট্যান্ড। হালকা নাস্তা সেরে আমাদের প্রয়োজনীয় ভোটার আইডি কার্ড এবং টাকা পয়সা এগুলা ঠিক করে নিই। আমাদের পরিপূর্ণ দায়িত্ব ছিল আমাদের পার্থদা, সে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিল। আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন গ্রুপ ধরে আসা। যদি গ্রুপ ধরে না আসতে পারেন অন্ততপক্ষে 5-6 জন মিলে আসবেন, তাহলে আপনাদের খরচটা অনেক কমে যাবে। রওনা দিলাম আলীকদমের পথে। চকরিয়া থেকে আলীকদম যেতে চাঁদের গাড়ি, জিপ বা লোকাল সিএনজি মাইক্রো পাওয়া যায়। ভাড়া জিপে মাথার পিছু 200 থেকে 300 টাকা। সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। পথে পাহাড়ি দৃশ্য, নদী আর গ্রামীণ জীবনের ছবি মন ছুঁয়ে যায়। আলীকদম বাজার থেকে স্থানীয় গাইড নিয়ে শুরু করি মাইথদং পাহাড়ের ট্রেকিং। গাইড ভাড়া 500 থেকে 1000 টাকায় পাওয়া যাবে। ট্রেকিং সময় আনুমানিক 2 থেকে 3 ঘন্টা। মাইথদং পাহাড়ের চূড়ায় উঠে যা অনুভব করলাম, ও ভাই সত্যি সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। এক পাশে মিয়ানমারের পাহাড়ি রেখা, আর এক পাশে বাংলাদেশের সবুজ পাহাড়, যেন এক শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য। থাকা ও খাওয়ার ব্যবস্থা আলীকদম বাজারে ছোট গেস্ট হাউস বা হোমস্টে পাওয়া যায়। ভাড়া 300 থেকে 500 টাকা প্রতি রাত। খাবার স্থানীয় হোটেলে 100 থেকে 150 টাকা বাজেটেই যে কোনো খাবার পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের পাশে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে। বাই বাই। দেখুন, আমরা এখন